কার্লো আনচেলত্তি কি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন? 2026 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রিয়াল মাদ্রিদের, কিন্তু এখন স্প্যানিশ দু একটা গণমাধ্যম দাবি করছে এই মৌসুম শেষেই কার্লো আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। কোচ তিনি হতে যাচ্ছেন বা ব্রাজিলের পরবর্তী কোচ তিনি হবেন, এই ধরনের হচ্ছে আলোচনা গত বছর এরকম সময় পুরো চাউর এই আলোচনা, মানে তখন হচ্ছে সবাই ওয়েট করছিল কখনোই কন্ট্রাক্টটা রিনিউ হবে। আনচেলত্তিও বললেন তিনি রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোথাও উনি কোচিং করাবেন না, এরকম একটা কথাবার্তা এসেছিল। এরপর যখন আপনি এক সিজনে দুইবার বার্সেলোনার কাছে বিধ্বস্ত হলেন, মানে একদম নাকানি চুবানি খেলেন আলটিমেটলি দুটা ম্যাচেই, এরপর সেকেন্ড এই লাস্ট যে উয়েফা সুপার কাপের ম্যাচটা, এটা হারার পরে কিন্তু আবারও কথাবার্তা হচ্ছিল আনচেলত্তিকে হয়তো বা রাখা হবে না বা এই টাইপের কিছু। এখন আমার মনে হয় কি এটা আসলে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কি এত আর্লি এই ডিসিশনটা নেবে বা নেয়ার মতো কোনো অবস্থা এসেছে বলে আমার মনে হয় না। এইটাই, মানে আপনার নিশ্চয়ই মনে আছে যে মার্কা তো একটা সময় ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ড'র জিতিয়ে দিয়েছিল, তো তার মানে এই খবরগুলো যে পুরোটাই একেবারে বেদবাক্যের মতো মেনে নিতে হবে ঘটনা তো তাও না। আবার আরেকটা জিনিস আছে, ধরেন তখনই কোনো একটা কিছু মানে রটে যখন এটা হালকা হালকা না। এখন দেখেন কার্লো আনচেলত্তি যখন আমি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখছিলাম লাস পালমাসের এগেইনস্টে, যখন কিলিয়ান এমবাপে তার সেকেন্ড গোলটা করলেন, ওই সময়ে কার্লো আনচেলত্তি যেভাবে উদযাপন করেছেন, আপনি দেখবেন একটু ঘুরে গিয়ে এইভাবে উদযাপন করছেন। আপনি কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও আপনি তাকে এইভাবে মানে উদযাপন করতে দেখেন নাই। তিনি তো সাধারণত ডাগ আউটে একটু মানে নীরব থাকতে পছন্দ করেন বা সামলে রাখেন, আগলে রাখেন। তো সেই আনচেলত্তিকে যখন আপনি ওইভাবে উদযাপন করতে দেখবেন তখন বোঝা যায় যে তিনি আসলে চাপে ছিলেন। সেল্তা ভিগোর সঙ্গে যে ম্যাচটা তারা খেলেছে কোপা দেল রেতে, সেই ম্যাচটাতেও রিয়াল মাদ্রিদ প্রেসারে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা জিতেছে। তার আগে বার্সেলোনার কাছে হার। মূল ক্ষতর জায়গাটা তৈরি হয়েছে আসলে বার্সার কাছে এল ক্লাসিকোর হার দুইটাতে। কিন্তু আমরা কি ভুলে যাই যে কার্লো আনচেলত্তি এখনো চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং তিনি ফিফা দ্য বেস্টের পুরস্কার, ব্যালন ডি'অরের সেরা কোচের পুরস্কার এই কিছুদিন আগেও নিয়েছেন। এবং আনচেলত্তির এই যে সময়টা আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিচ্ছিলাম যে এমবাপে, ভিনিসিয়াস সবাই তো তরুণ, এই তরুণ ফুটবলারদেরকে এক সুতোয় গাঁথবেন কার্লো আনচেলত্তি। তো সেই সিদ্ধান্ত থেকে কি রিয়াল মাদ্রিদ পিছু হচ্ছে? আমার মনে হয় না আলটিমেটলি রিয়াল মাদ্রিদ ধরনের এই ডিসিশনটা নেবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই কন্ট্রাক্টটা শেষ এই বছরই হবে। আমার মনে হয় না। যদি ওই গণমাধ্যমগুলো দাবি করছে যে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সব জিতলেও নাকি হবে। অবিশ্বাস্য না? অবিশ্বাস্য। আমার কাছে মনে হয় যদি রিয়াল মাদ্রিদ আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে তাহলে কার্লো আনচেলত্তি কোথাও যাবেন, মানে অন্তত 26 পর্যন্ত তিনি আসলে তার কন্ট্রাক্টটা তিনি শেষ করবেন। এবং দেখেন 26-এর ওয়ার্ল্ড কাপও তখন শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ধরেন ব্রাজিলে যাক না যাক, কারণ ব্রাজিলও আমার মনে হয় না দেখবেন হচ্ছে গিয়ে যে এখনো যে অবস্থা, কার্লো আনচেলত্তি যদি এই জুনের পরে ফাঁকা হয়ে যান তাহলে আমি যদি ব্রাজিল হই, কার্লো আনচেলত্তি যদি রাজি থাকেন, আমি কেন কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেব না? না, তখন যদি কার্লো আনচেলত্তি ধরেন এই কন্ট্রাক্টটা হচ্ছে গিয়ে ডিসমিস হয়ে গেল, তখন আবার এর মাঝখানে এসেছে যে এএস রোমা থেকে নেক্সট সিজনের জন্য পুরো প্ল্যানই আসলে কার্লো আনচেলত্তিকে সাজাতে বলা হচ্ছে। এই সবকিছু কিন্তু হচ্ছে যখন ওই গুঞ্জনটা ছড়ালো যে কার্লো আনচেলত্তি 2025-এর পর আর রিয়াল মাদ্রিদে থাকছেন না। এই জিনিসটা গুঞ্জন কিভাবে আমরা মানে গুঞ্জনটাকে কেন আমরা গুজব বলে দিতে পারি, তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ যেহেতু তিনি এখন কাজ করতেছেন, তিনি কখনোই রোমার প্ল্যানিং সাজাবেন না। যদিও তিনি ইতালিয়ান কোচ এবং ইতালি ফুটবল সম্পর্কে তার হয়তো ওই রকম মানে নতুন করে ঘাটাঘাটি করতে হয় না, তার সব কিছুই হয়তো তটস্থ থাকে। তার ছেলেও তো তার অ্যাসিস্ট্যান্ট, তো গেলে সবাই মিলেই তিনি সেখানে যাবেন। এবং তিনি তো এসি মিলানে লম্বা সময় নাপোলিতে কোচিং করিয়েছেন, এসি মিলানে স্পেশালি। তো এই সব কিছু দেখলে পরে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আনচেলত্তি যদি চলে যান, দরিভাল জুনিয়রের কাছে ক্ষমা প্রার্থনা করে ব্রাজিলের উচিত হবে যে কার্লো আনচেলত্তিকে নিয়ে আসা, 26-এর ওয়ার্ল্ড কাপটাকেই টার্গেট করে। আপনি অপেক্ষা কেন করবেন? একটা বিশ্বকাপ তো প্রতি বছর আসে না, এটা তো 4 বছর। এবং ব্রাজিলের জন্য তো ক্রিকেট খেলা হাই টাইম নিজেদের ওই জায়গাটা রিগেইন করার এই বিশ্বকাপটা। ক্রিকেটের পিঞ্চটাতে মেরে নেই, মানে ব্যাপারটা তো এরকম না যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, কালকে টি-20 খেলবেন, আবার পরের দিন ওয়ার্ল্ড কাপ। প্রত্যেক বছর একটা বেরো চ্যাম্পিয়ন, এটা তো হয় না। মানে ঘটনা তো ফুটবলে তো আসে একবারই বিশ্বকাপ, সেই সুযোগ কেন হাতছাড়া করবেন? তো এখন নাবিল খান প্রশ্ন তাহলে চলেই আসে, ধরে নিলাম যে 26-এ 25-এ যখনই হোক যদি তিনি চলে যান কার্লো আনচেলত্তি, তাহলে রিয়াল মাদ্রিদের কোচ কি হবে? জাভি আলোনসো। এত সহজ? জাভি আলোনসোকে এই নিয়ে কথা মানে জিজ্ঞাসা করা হয়েছিল খুব অনুমিতভাবেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে। তখন তিনি বলছেন আমি এসব নিয়ে ভাবছি না, এগুলো আমাকে ভাবায় না। আবারও অবাকও করে না, দুঃখিত, অবাকও করে না, কেবল আতলেতিকো ম্যাচ নিয়ে ভাবছি। এখানেই তো কাজের শেষ নাই, মানে উনি তার ফোকাসটা এখানে রাখতে চাচ্ছেন, এই আতলেতিকো ম্যাচ নিয়েই রাখতে চাচ্ছেন।
বাট তিনি কিন্তু আরো একটা জিনিস বলেছেন যে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে একটা ইমোশনের জায়গা আমার কাছে। আমার মনে হয় তিনি রিয়াল মাদ্রিদ যাবেন, আজকে হোক কালকে হোক, যাবেন, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কি আনচেলত্তি যাওয়ার পরেই তিনি যাবেন। বরং এইটাই সারপ্রাইজিং ছিল যে মানে তিনি লেভারকুজেনে আরো 1 বছর থাকতে চেয়েছেন। লেভারকুজেনের স্লো স্টার্টের পরে লেভারকুজেন কিন্তু আবার মানে নিজেকে খুঁজে পাচ্ছে। আমার মনে হয় যে জাবি আলোনসোই পারফেক্ট ফিট। জাবি আলোনসো যদি এইবারও না আসেন সেই ক্ষেত্রে কার্লো আনচেলত্তিকে তারা, আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ডিলটা এইভাবে করবে। যদি জাবি আলোনসোকে তারা রাজি করাইতে পারে, তারা এই নতুন পরের মৌসুমে তারা তাকে পাবে, তাহলে তারা বলবে কার্লো আনচেলত্তি ঠিক আছে, আমরা এখন মিউচুয়ালি আমরা এটাই করি। এবং কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের অন্যরকম সম্পর্ক, 2 দফায় রিয়াল মাদ্রিদের কোচিং আবার পেরেজ হচ্ছে 2029 সাল পর্যন্ত প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আবার ওদিকে দেখেন জিদান হচ্ছে গিয়ে ফ্রান্সে চলে যাবে। ফ্রান্স এক্স্যাক্টলি, ঠিক আছে, তাহলে আর কে? সব কিন্তু সেট। রিয়ালের দায়িত্বটা কে নেবে? জিদান 26-এর পরে ফ্রান্সেই যাওয়ার কথা, তাই না? ফ্রান্সের কোচ তো আর থাকবেন না দিদিয়া দেশে। তো অনেক অনেক আলোচনা আছে। তবে আচ্ছা, আমার একটা পার্সোনাল পছন্দের ক্যান্ডিডেট আছে, এরিক টেন হ্যাগকে কি রিয়াল মাদ্রিদ প্লিজ আপনার নেন, আমি চাই আপনার ক্লাব এরিক টেন হ্যাগের। শুনেন, এরিক টেন হ্যাগের সাথে তামাশা করতেছেন। এরিক টেন হ্যাগ ওয়াজ দ্য লাস্ট পারসন যে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদকে মানে ডুবিয়েছিল, 4টা গোল দিয়েছিল, ঠিক আছে? ওই ম্যাচে আয়াক্সের খেলা দেখেন। তারপর কি হলো? এত ছোট সব ভুলে যাওয়ার মনে হয় বেটার, মানে পরের ঘটনা। এরপরে আর তাই টেন হ্যাগ রিয়াল মাদ্রিদকে ফেস করার যোগ্যতা অর্জন করতে পারে নাই। এখন কি করার আছে? যাই হোক, রিয়াল মাদ্রিদের কোচ কে হতে পারে এটা অনেক কথা বলা যেতে পারে। কার্লো আনচেলত্তি কেন রিয়াল মাদ্রিদে থাকতে না পারেন, তার পেছনে যুক্তি হিসেবে এটা দেখানো যেতে পারে মোটা দাগে যে ট্যাকটিক্যালি যে ধরনের সুইচ অনেকে এক্সপেক্ট করেন সেগুলো হয়তো এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো তাদেরকে নিয়ে কার্লো আনচেলত্তি এই যুগে করার অবস্থায় আছেন কিনা সেই প্রশ্নটা অনেকে তোলেন। আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেলে এই প্রশ্নের কোনো জায়গা আসলে শেষ পর্যন্ত থাকে না। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে তখন কিন্তু তার এই চেঞ্জ নিয়ে প্রশ্ন উঠেছে। আবার যখন হচ্ছে গিয়ে আপনি ফালভার থেকে রাইট ব্যাকে খেলিয়েও আপনি হচ্ছে ম্যাচ বের করে নিচ্ছেন, তখন কিন্তু আপনি ক্রেডিট দিচ্ছেন। এক্স্যাক্টলি, মানে কার্লো আনচেলত্তির পুরো টাইমটা হয়ে গেছে এরকম যে রেজাল্ট ওরিয়েন্টেড কোচ তিনি হয়ে গেছেন। এবং মূলত তিনি রিয়াল মাদ্রিদ যেটা করেছেন হচ্ছে ম্যান ম্যানেজিং, যেটা তিনি মানে ব্রিলিয়েন্টলি করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ 3 বছরের মধ্যে 2টা জিতে দিয়েছেন। অবিশ্বাস্য। আপনার কাছে জানতে চাই রিয়াল মাদ্রিদের কোচ নিয়ে এই নাটকের শেষটা আপনি দেখছেন কোথায়? বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।